মাঝে মাঝে বুকের ভেতরটা বড্ড বেশি ভারী হয়ে আসে। তখন চারপাশে ভিড় আর কোলাহল ছাপিয়ে কেবল একটি ইচ্ছেই ডানা মেলে। তোমার কাছে ছুটে যাওয়ার ইচ্ছে হয়। তোমার খুব কাছে গিয়ে ক্লান্ত গলায় বলি, বড্ড ক্লান্তি লাগছে, একটু জায়গা দেবে? আমার সবটুকু লোভ জমা হয়ে আছে তোমার ওই শান্ত শীতল আঁচলে। জানি তুমি কোনো প্রশ্ন না করেই মায়ের মতো অতি যত্নে আমার কাছে টেনে নেবে। তোমার কোলে মাথা রেখে যখন চোখ দুটো বুঝবো, তখন আমার বছরের পর বছর জমে থাকা সমস্ত ক্লান্তিগুলো যেন জাদুর মতন ধুয়ে মুছে যাবে। কিন্তু নিয়তির পরিহাস পৃথিবীর কক্ষপথের চেয়েও বিশাল, বৃহস্পতি গ্রহের চেয়েও অতিকায়। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগে, যেখানে সূর্য ডোবার আগে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে অনায়াসে ঘুরে আসা যায়, সেখানে আমাদের দূরত্বটুকু কেন এত দুর্ভেদ্য? এক গ্রহে বাস করে কি অদ্ভুত আমাদের এই নির্বিচ্ছিন্নতা। একই মানচিত্রের ছোট একটি দেশে একই শহর থেকে অন্য শহরে পৌঁছাতে আমার কেটে যায় কত শত নিদ্রাহীন রজনী। জানালার গ্রিল ধরে চাঁদের দিকে তাকিয়ে থাকা, ঘড়ির কাঁটায় শব্দ গোনা, এভাবেই পার হয়ে যায় অনন্তকাল। অথচ পথটুকু হয়তো মাত্র কয়েক ঘন্টার, কিন্তু পরিস্থিতির দেয়ালগুলো কয়েক আলোকবর্ষ সমান উঁচু। পৃথিবী তার নিজ অক্ষে ঘুরছে, মানুষ তার গন্তব্যে পৌঁছাচ্ছে। শুধু আমার এই শহর থেকে তোমার এই শহরে যাওয়ার পথটুকু যেন এক অভিশপ্ত গোলকধাঁধায় আটকে আছে। দিন শেষে আমি এক নির্ঘুম শহরের একাকী প্রতীক, আর তুমি অন্য শহরে অচেনা ব্যস্ততা। মাঝখানে শুধু পড়ে আছে এক সমুদ্র সমান হাহাকার, আর নাম এটা তৃষ্ণা।